এই নিলামের আগে যে মুস্তাফিজুর রহমানকে খুব সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য তাকে তখন দেশে ফিরতে হবে। এটা আসলে কতটা যুক্তিযুক্ত, কারণ নিউজিল্যান্ড যে দলটাকে বাংলাদেশে পাঠাবে ডেফিনেটলি তাদের প্রথম সারির দলটাকে পাঠাবে না, সেটা আসলে তারা করেও না, বা যদিও পাঠায় এই সিরিজটাতে মুস্তাফিজের খেলাটা কতটা জরুরি এবং যে কারণে তাকে আইপিএল ছেড়ে চলে আসতে হবে। আপনি যদি আমরা খেয়াল করি যে এইখানে যেটা শোনা যাচ্ছে যে আইপিএলটা শুরু হবে ২৬ মার্চ এবং এটা মার্চ এপ্রিল মে পর্যন্ত যাবে। সেইখানে কিন্তু এপ্রিলে নিউজিল্যান্ড আমাদের দেশে আসবে খেলতে, ৩টে ওয়ানডে এবং ৩টে টি-20। এখানে ওয়ানডেটা মুস্তাফিজকে খেলার সম্ভাবনাটা বেশি, এই কারণে আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হলে একটা র্যাঙ্কিং এর ব্যাপার থাকবে। সেখানে কিন্তু মুস্তাফিজকে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট চাবে যে তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলুক। সেই ৩টি ম্যাচের জন্য তিনি হয়তো ছাড় পাবেন, আর সেটা কলকাতা জানে দেখেই কিন্তু তারা আগে জমা দিতে হয়েছে এবং কলকাতা জানে দেখেই কিন্তু ওরা কিন্তু ওইভাবেই সেট আপ করেছে যে ওই সময় পাথিরানাকে তার ব্যাকআপ হিসাবে রাখতে পারে। এবং কলকাতার একাদশে সুযোগের যে ব্যাপারটি আপনি বললেন, সেখানে কিন্তু 4 জন বিদেশি থাকতে পারে। এবং আমরা যেটা জানি সুনীল নারিন কিন্তু তার কলকাতা একদম ঘরের ছেলে, তাকে খেলাবে, হয়তো তিনি ওপেন করবেন না, ওপেন করবে রাচিন রবীন্দ্র। সেখানে রাচিন রবীন্দ্র কিংবা নিউজিল্যান্ডের 3 জন ওপেনার ওই টপ অর্ডার আছে, সেখান থেকে একজন যদি আমি ধরি, রাচিন রবীন্দ্রকে ধরি, সুনীল নারিনকে ধরি এবং ক্যামেরুন গ্রিন, তাকে একটা খেলানোর বাধ্যবাধকতা থাকবে কলকাতার। সেই ক্ষেত্রে বোলিংয়ে একটি অপশন থাকবে, সেখানে কিন্তু মুস্তাফিজকে আসলে তার ফ্রেন্ড পাথিরানার সঙ্গে লড়তে হবে একাদশের জায়গা পাওয়ার জন্য। তবে আমরা অতীতে দেখেছি সাকিব কিংবা যারা গিয়েছিলেন আইপিএলে খেলেছেন, সবসময় আমরা একটা টেনশনে থাকতাম যে এই ম্যাচে খেলবে কি খেলবে না। মুস্তাফিজ কিন্তু সেই টেনশন ফ্রি রাখে সবসময় আমাদের, যে তিনি থাকলে আইপিএল খেলবে, আইপিএলে থাকলে তিনি একাদশে থাকবেন, কারণ তার সেই কোয়ালিটি আছে। এবং আমি আরেকটা ডেটা আপনাকে দিতে চাই যে তিনি কেন এত দামি হলেন। আমরা যদি আমি ডেটাগুলো দেখছিলাম যে এই বছর তিনি আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে বাদে, মানে সহযোগী সদস্য দেশগুলোর বাদে যে টেস্ট নেশনগুলোর সাথে খেলেছেন, তার ইকোনমি হলো টি-20তে 6.34, যেটা কিনা আপনার একটা মানে চমক করার মতন ব্যাপার। জাসপ্রীত বুমরা 2016 সালে 6.5 পরে তার সেরা ছিল ইকোনমি, সেখানে মুস্তাফিজ 6.34। তো এইটা কিন্তু মানে যে কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে আসলে লোভে নেওয়ার মতন।